টুর্নামেন্টের শুরুর আগে কে চিন্তা করছে একেবারে রাউন্ড অফ 32 যাবে? যেখানে গ্রুপ এছে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, উরুগো, সৌদি আরব তাদের মতন দল। কিন্তু সবাইকে বুড়ো আঙ্গুল দেখে নিজের যোগ্যতা কে বাদ দেয় রাউন্ড অফ 32-এ। এই দলটা দেশের জনসংখ্যা হয়েছে 5,50,000 সামথিং। এই দেশটা এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আকর্ষণীয় এবং অঘটনের সাক্ষী হয়ে রইল। যেখানে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ স্পেনের মতন দলের সাথে গোল শূন্য ড্র করলো। গ্রুপের দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের সাথে 2-2 ড্র করলো। আর আজকের 3 নম্বর ম্যাচটা তো সৌদি আরবের পাত্তাই দেয় না, ডমিনেট করে খেলছে। অল্পের জন্য তো গোলটাই পেয়ে গেছিল। তো সৌদি আরবের মতন দলের সাথে গোল শূন্য ড্র করে কে বাদ দে এবার ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারে নাই। 3টা ম্যাচে ড্র করে তারা এইচ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ 32-এ সুযোগ করে নিল। এই কেবারদের গোলকিপারের কথা সবাই মনে মনে থাকার কথা এবং সবাই মনে রাখবেও। এই গোলকিপার কি না করছে এই ওয়ার্ল্ড কাপে। কেবারদের যেমন গোলকিপার যেমন ডিফেন্স জাস্ট অসাধারণ। চিন্তা করা যায় এই দলটা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-এ যাবে যেখানে আরো ভালো ভালো দলগুলা 32-এ জায়গা করে নিতে পারে নাই। উরুগুর মতন দলও রাউন্ড অফ 32-এ জায়গা করে নিতে পারে নাই, কেবারদের করে নিছে। এই দলটা আর কত না চমক দেখাবে অপেক্ষা রইলাম। রাউন্ড অফ 32-এ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দেখা যাক তাদের আর্জেন্টিনার বিপক্ষে তারা নার্ভ ধরে রাখে খেলতে পারে কিনা। আর্জেন্টিনা বর্তমান রানিং চ্যাম্পিয়ন। এই আর্জেন্টিনার বিপক্ষে তারা কেমন খেলে এটা দেখার বিষয়। কিন্তু কেবারদের কথা ফুটবল বিশ্ব মনে রাখবে, অনেকদিন ধরে মনে রাখবে। এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক দেখাইছে কেবারদে।